বর্তমান সময়ে ইউকের ভিসা পাওয়াটা অনেকটা কঠিন, তাও আবার ফ্যামিলি সহ। আর আমার স্টাডি গ্যাপ, অ্যাকচুয়ালি আই হ্যাভ কমপ্লিটেড কামিল মাস্টার অফ আর্ট। আমি অ্যাকচুয়ালি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র। আমরা খুব হ্যাপি, আমরা স্পাউস একসাথে যাচ্ছি। ডিএলটিটি পরীক্ষা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি ওভারঅল 9 পেয়েছি। এই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট শো করেই আলহামদুলিল্লাহ আমি ইউকের ভিসা পেয়েছি। আমি ইউকের ভিসা পেয়েছি ক্যাম্পাস গ্রুপের মাধ্যমে। আমি প্রথম থেকেই ক্যাম্পাস গ্রুপের দিক নির্দেশনা মোতাবেক আমি আমার সব ডকুমেন্টসগুলো ক্যাম্পাস গ্রুপকে প্রদান করি। ক্যাম্পাস গ্রুপ তা অ্যানালাইসিস করে ইউনিভার্সিটি সিলেক্ট করে সাবজেক্ট সিলেক্ট করে তার পরবর্তীতে আমি এমআরএস ইন লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভিসা পাই আর কি। শুধু আমি না, আমার স্ত্রী সহ আমার পরিবার সহ আমি ভিসা পেয়েছি, এটা আলহামদুলিল্লাহ। ক্যাম্পাস গ্রুপের সাবেক রিজিওনাল ম্যানেজার ছিলেন রাফাত স্যার, উনি আমাকে খুবই সহযোগিতা করেছেন। তানভীর স্যার আমার কাউন্সিলর ছিলেন। ওনাকে আমি তো মানে কি বলবো, আমি বলতে গেলে যখনই আমার কাছে যে আমার মনে যে প্রশ্নটা চলে এসেছে সাথে সাথে আমি তানভীর স্যারকে জিজ্ঞেস করতাম এবং উনি সাথে সাথে কখনো দিতেন, কখনো উনি ব্যস্ত থাকতেন, পরবর্তীতে আমাকে তা বুঝিয়ে দিতেন। এবং আমার ইনস্ট্রাক্টর ছিলেন আরিফা চৌধুরী ম্যাম। বর্তমান সময়ে ইউকের ভিসা পাওয়াটা অনেকটা কঠিন, তাও আবার ফ্যামিলি সহ। আমার স্টাডি গ্যাপ, অ্যাকচুয়ালি আই হ্যাভ কমপ্লিটেড কামিল মাস্টার অফ আর্ট। আমি অ্যাকচুয়ালি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র। আমার অন্যান্য আরো ডিগ্রি আছে, কিন্তু বেসিক্যালি আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র। আমার কামিল মাস্টার অফ আর্টস ছিল আল কোরআন এন্ড ইসলামিক স্টাডি, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা প্রথম ব্যাচের ছাত্র ছিলাম আমি। তো আমি 15 সালে 14-15 সেশন ছিল, 15 সালের পরীক্ষা 18 সালে হয় এবং 18 সালে উত্তীর্ণ হই আলহামদুলিল্লাহ। তারপর থেকে আমি জব এক্সপিরিয়েন্স শো করি এবং এই তো 25 সালে এসে আলহামদুলিল্লাহ ইউকে। এই সময়ে কিন্তু ইউকে ভিসা পাওয়াটা কিন্তু অনেকটাই টাফ, সবাই জানেন এটা অনেক কঠিন সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ ফ্যামিলি সহ এটা একটা মিরাকল ব্যাপার। আমি আই অলসো থিঙ্ক দ্যাট, এবং এটা আমার মা বাবার দোয়ার বদৌলত আমি বলতে পারি এটা, এবং আমি চেষ্টা করেছি। তাদেরকে বলবো আমাকে ফলো করে, আমার কিভাবে হলো, যদি কারো হয় না তাহলে আমার হলো কিভাবে। আর এই ডিফিকাল্ট সময়ে যদি ফ্যামিলি সহ ভিসা হয় না তাহলে আমার হলো কিভাবে। ক্যাম্পাস গ্রুপের কাছে আসলে, ক্যাম্পাস গ্রুপের সাথে কথা বললে, এখান থেকে একটি পরামর্শ নিলে আমি দৃঢ় বিশ্বাস করি যে অবশ্যই 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 একটি ভালো কিছু আপনি পাবেন। আর যদি এখন তো ব্যাঙের ছাতার মতো নট অনলি সিলেট বাট অলসো হোল কান্ট্রি একদম এজেন্সি আর এজেন্সি, এডুকেশন এজেন্সি, এজেন্ট, মানে 2 বছর 3 বছর 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও আরেকটা গিয়ে প্রতিষ্ঠান খুলে দিচ্ছে, এরকম অ্যাভেলেবেল আছে। তো এরা আবার কি আরেক জায়গায় গিয়ে কাজ করে। আমরা খুব হ্যাপি, আমরা স্পাউস একসাথে যাচ্ছি। আর এই ইদানিং সময় তো বিভিন্ন বিভিন্ন এজেন্সি আছে, অনেক এজেন্সিতে এগুলা কাজ করতে পারে কিন্তু অনেক সময় নেই। আমরা হঠাৎ করে ক্যাম্পাস গ্রুপের কথা মনে হলো, আমার এক ছোট ভাই ক্যাম্পাস গ্রুপ থেকে ইউকে গেছে, ওর পরামর্শে আমরা ক্যাম্পাস গ্রুপে আসার পরে স্পাউস ভিসা পাই। আমি আইএলস এর স্টুডেন্ট ছিলাম, আইএলস কোর্স আমি সম্পন্ন করি এবং আইএলস এ আমার খুব একটি ভালো স্কোর আসতো না। পরবর্তীতে আমি আরেকটু প্র্যাকটিস করে অক্সফোর্ড ইএলএলটি পরীক্ষা দিলাম। অক্সফোর্ড ইএলএলটি পরীক্ষা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি ওভারঅল 9 পেয়েছি। এই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট শো করেই আলহামদুলিল্লাহ আমি ইউকের ভিসা পেয়েছি।